শীতের এক কুয়াশাচ্ছন্ন রাত। গথাম সিটির কাজ শেষ করে ব্যাটম্যান তার বিশেষ ট্রেনে করে পাড়ি দিচ্ছিলেন উত্তরের বরফ ঢাকা পাহাড়ের দিকে। ট্রেনের একটি কোণে কুঁকড়ে বসেছিল এক ছোট শিয়ালের বাচ্চা। কিন্তু ট্রেনটি যখন এক জন্মানবহীন বরফের রাজ্যে থামল, ব্যাটম্যান ভুলবশত শিয়াল ছানাটিকে সেখানে রেখেই তার ব্যাগ নিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। চারিদিকে শুধু সাদা বরফ আর হাড় কাঁপানো বাতাস। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত শিয়াল ছানাটি ভয়ে কাঁপতে কাঁপতে এদিক ওদিক হাঁটতে লাগল। হঠাৎ সে দেখল বিশাল এক পাথরের গুহা। সে ভেবেছিল হয়তো সেখানে একটু আশ্রয় পাবে, কিন্তু গুহার ভেতর থেকে এক বিশাল ভাল্লুক হুঙ্কার দিয়ে বেরিয়ে এলো এবং তাকে জোরে ধমক দিয়ে তাড়িয়ে দিল। নিরুপায় হয়ে শিয়াল ছানাটি বরফের ওপর বসে পড়ল। ঠিক তখনই সে তার কাল্পনিক দর্শকদের উদ্দেশ্যে করুণ সুরে বলল, বন্ধুরা, আমার এই কঠিন সময় দেখে তোমরা অন্তত সাবস্ক্রাইব আর লাইক করে দাও। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের আড়াল থেকে হেলে দুলে বেরিয়ে এলো একটি পেঙ্গুইন। শিয়াল ছানাটির করুণ দশা দেখে পেঙ্গুইনটির খুব মায়া হলো। সে তাকে আদর করে তার নিজের ছোট্ট বরফের ঘরে ইগলু নিয়ে গেল। পেঙ্গুইনটি জানত যে এই প্রচণ্ড ঠান্ডায় মিষ্টি কিছু খেলে শরীরে শক্তি আসবে। সে তার জমানো খাবার থেকে একটি টকটকে লাল ডালিম বের করে শিয়াল ছানাটিকে দিল। ডালিমের দানাগুলো বরফের দেশে হীরের টুকরোর মতো জ্বলজ্বল করছিল।